আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অনেক দিন পরে আজকে আবারও তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজকে অনেক দিন পর মসুর ডালের বড়া বানিয়েছিলাম আর সেটা রান্না করেছি। কিভাবে করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি এই ডালটাকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সকালবেলা উঠে পরিষ্কার করে ডালটাকে ধুয়ে নিতে হবে। যতক্ষণ না পরিষ্কার পানি বেরিয়ে আসছে ততক্ষণ ডালটাকে ধুয়ে নিতে হবে। আর এরপরে আমি শিল নোড়া দিয়ে ডালটাকে আদা বাটা করে নেব। আমি এখানে একবারই বেটেছি, দ্বিতীয়বার এখানে বাটার প্রয়োজন হয়নি, এতেই আমার হয়ে গেছে। আমি প্রথমে অল্প একটু ডাল বেটে নিয়েছি, পরে বাকিটা বেটে নিয়েছি। আর এখানে আমার এই রান্নার জন্য আরও কিছু মশলার প্রয়োজন। কাঁচা জিরে এখানে নিয়েছি, আর জিরেটাও বেটে নিচ্ছি খুব ভালো করে। তোমরা চাইলে এখানে ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করতে পারো, তবে আমি শিলেবাটা রান্না খেতে শিলেবাটা মশলা দিয়ে রান্না খেতে বেশি ভালোবাসি, সেই কারণে সবসময় শিলেবাটা মশলাটাই ব্যবহার করে থাকি। এরপরে আলাদা একটা পাত্রে ডালটাকে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচের মতো বেসন, কালারের জন্য একটু হলুদ, 1 চামচের মতো কালো জিরে, হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। এটাকে হাত দিয়ে চটকে খুব ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিলাম। আজকে আরও একটা রেসিপি বানিয়েছিলাম। এই বড় বড় তেলাপিয়া মাছগুলো মা পাঠিয়েছিল, সেগুলো খুব ভালো করে আদা রসুন পেঁয়াজ হলুদ লবণ আরও কিছু মশলা মাখিয়ে সুন্দরভাবে ফ্রাই করেছিলাম, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এর ফাঁকে। আর এই যে বড়াগুলো আমি যেটা মেখে রেখেছিলাম ডাল আর বেসন, আমি ফ্রাই প্যানে একটু তেল গরম করে নিয়েছি। এখানে কিন্তু খুব কম তেলই আমি ব্যবহার করছি, খুব বেশি তেল আমি এখানে ইউজ করছি না। তারপরে এই যে এরকম করে হাত দিয়ে বড় বড় করে সাইজ করে নিলাম, আর এটাকে ভালো করে ভেজে নিতে হবে। অবশ্যই কিন্তু এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখতে হবে, তাহলে বড়াগুলো ভিতর থেকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, কোনো কিছুই কাঁচা থাকবে না। আমার একটা পাশ হয়ে গেছে, আর একটা পাশ আমি উল্টে পাল্টে ভালো করে এটা ভেজে নেব লাল লাল করে। দেখতেই পাচ্ছ এদিকে আমি আরও একটা কড়াইতে ফিশ ফ্রাইটা শুরু করে দিয়েছিলাম। একটু তেলের মধ্যে দিয়ে মাছগুলোকে ছ্যাঁকা তেলে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এই বড়াগুলো আমার লাল হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে রাখবো। আর বাকি যে বড়াটা আছে আমি সেটাও ভেজে নেব একইভাবে। তোমরা যারা ডাল খেতে পছন্দ করো না, আমরা অনেকেই আছি ডাল খেতে ভালো লাগে না, মুসুর ডাল তোমরা এইভাবে পানিতে ভিজিয়ে রেখে বাটা করে এবং কিংবা তোমরা মিক্সারে দিয়ে মিক্সও করতে পারো। এইভাবে সমস্ত মশলা উপকরণ দিয়ে যদি বড়া বানিয়ে ভাজা সেটা খেতে পারো, কিংবা তোমরা আলু দিয়ে এটাকে ঝোল করেও খেতে পারো। এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগবে, একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবে। এদিকে আমার মাছ ভাজাটা হয়ে গেছিলো, আর যেহেতু কয়টা আলু ছিল সেই জন্য আমি ওই কড়াইতে এটা ট্রান্সফার করে নিয়েছিলাম। এখানে আমি একটু কালো জিরে আদা রসুনের পেস্ট আর একটুখানি কাঁচা লঙ্কা বাটা আর যে মশলাটা আমি বানিয়েছিলাম আদা রসুন তো আগেই দিয়েছি, জিরে বাটাটা আমি দিয়ে দিয়েছিলাম, দিয়ে একটুখানি পানি দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো তাদের অনেক অনেক থ্যাংক ইউ। আর যে এখন ভিডিওটা দেখছো সে অবশ্যই কমেন্টে জানাবে যে আমার রেসিপিটা কেমন হয়েছে। নেক্সট আরও অনেক রেসিপি রয়েছে যেগুলো তোমাদের জন্য আমি শেয়ার করার জন্য রেডি করে রেখেছি, আর কিছুদিনের মধ্যে সেই রেসিপিগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই কিন্তু আমার রেসিপিগুলো দেখবে, আর চ্যানেলে যারা নতুন এসেছো তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে, অল্প একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে এখানে আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা দেওয়ার পরে ভেজে রাখা মসুর ডালের বড়াগুলো আমি কিছুক্ষণ পরে দিয়ে দিয়েছি। তো এই ছিল আজকের রেসিপি, আর কয়েকটা বড়া আমি ভাজা খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আজকের মধ্যে এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।